আসসালামু আলাইকুম। তো আজকে আবার আপনাদের কাছে আবার আসা হলো বন্ধুরা। তো আজকে আসলে আমার আরও 2টা অর্ডার এসেছে। তো এই অর্ডারগুলো আজকে আমি কনফার্ম করব এবং তাদের জন্য তেল প্রস্তুত করব। তো আজকে তাই আপনাদের কাছে ভিডিও করলাম। তো দেখতে পাচ্ছেন আমার সাথে আমার মেয়ে আছে, ও কিন্তু আজকে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও করবে। আসলে স্কিন কেয়ার প্রোডাক্টে কোনটাতে কী হয়, কী লাভ হয় বা সতর্কতা কী, তো এইসব নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমি আমার আগে তেলের ভিডিওটা শেষ করি, তারপর দেন আমার মেয়ে আবার আপনাদের স্কিন কেয়ার প্রোডাক্টের ব্যাপারে সব কিছু বিস্তারিত জানাবে। তো চলুন আমার সাথে। তো আজকে আপনারা যেহেতু জানেন আমি তেল ফ্রোজিং করি, যেটা প্রসেসিং করার জন্য আমি রিফাইনিংয়ে রেখে দিই। তো আজকে ফাইনালি আমার এই তেলটা, এটা তৃতীয় ব্যাচের তেল রেডি হয়েছে। তো এখন আমি কিন্তু দ্বিতীয় ব্যাচে দেখেছেন সফলভাবে আমি বিক্রি করে ফেলেছি এবং প্রথম ব্যাচে কিন্তু আমি সফলভাবে বিক্রি করে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক সাড়া দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো এখন আমার আসলে তৃতীয় ব্যাচের তেল আমি বেচা শুরু করছি। তো অনেকেই প্রশ্ন জাগতে পারে যে আপু আপনি বলছেন প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ বা তৃতীয় ব্যাচ, আসলে ব্যাচগুলি কী? তো ব্যাচগুলি কী হচ্ছে, আমি আস্তে আস্তে তেলগুলোকে আপডেট করছি। যেমন প্রথমে আমি একটা স্টার্টিং করছি। প্রথম ব্যাচে যখন আমি কিছু ফর্মুলা এটাতে অ্যাড করেছি, তখন আমি দেখলাম এটা আসলে কারিগরিতে কী আসে। দেন আমি এখনও রিচার্জ করছি, যেহেতু তাহলে আমার বেচিটা আপনার 10 বা 20 পর্যন্ত যেতে পারে। আমি প্রতিটা বেচেই চেষ্টা করি আমার তেলটা আপডেট করার জন্য। প্রথম বেচে আমি তেলটা একরকমভাবে রেডি করেছিলাম, তো ওটা দেখলাম ওটার আসলে কাজটা কীরকম, আমি সবার থেকে রিভিউ নিয়েছি। তারপর আমি দ্বিতীয় বেচ তৈরি করেছি, ওটা থেকে একটা আপডেট করার চেষ্টা করেছি। এবং এখন আমার যে তৃতীয় বেচ, আমি এটাও কিন্তু এখন আপডেট করছি। এটার থেকে চতুর্থ বেচ যেটা হবে সেটা আরও আপডেট হবে। এরকম আমি আমার কাঙ্ক্ষিত যতক্ষণ ফলাফলটা পাচ্ছি না ততক্ষণ আমি এরকম বেচ বানাতে থাকবো। দেন যেটা আমার অ্যাকুরেট কাজ করবে বা আমার কাঙ্ক্ষিত চাহিদাগুলো পূরণ করতে পারবে এবং আমার কাস্টমারদের যেগুলো সমস্যাগুলি নিয়ে আমি এখন রিচার্জ করছি, সেই সমস্যাগুলো আমার যখন পূরণ হবে, তখন ওই বেচটাই কিন্তু শখের দোকান নকশিবাড়ির মূল বেচ হিসাবে প্রাধান্যতা পাবে। তো এখন আমি শুধু এই ট্রায়াল প্যাক হিসাবে একটা বানাচ্ছি। তো এটা এমন না যে তেলটা আমি একেবারে বেচ তৈরি করছি দেখে আপনাদের উপকারিতা কমে যাবে বা বেড়ে যাবে, এটা এরকম কোনো আসলে সিস্টেম না। এটা হচ্ছে কি যে একটা মানুষ চায় না যে নিজের প্রোডাক্টটা যত ভালো করা যায়, আমি কিন্তু ওই চেষ্টাটাই করছি। তো এই তেল এখন বর্তমানে যেটা আসছে, যদি প্রথম বেচে উপকারিতা পেয়ে থাকে, সেকেন্ড বেচে আরও পেয়েছে, তৃতীয় বেচে এখন আরও পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি আরও কয়েকটা বেচ তৈরি করবো। তো আপনারা যেরকম জানেন আমার ভাগিনা আছে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, একটা আছে আপনার ইংলিশ এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে, এবং আমার মেয়েরা আছে যারা সায়েন্টিফিক নিয়ে পড়াশোনা করে, সায়েন্স লেভেলে আছে। তো অ্যাকচুয়ালি আমি যেহেতু আমি এই জিনিসটা মেডিসিন বাদ দিয়ে যখন আমি প্রাকৃতিকভাবে জিনিসগুলি তৈরি করি, তখন কিন্তু আমার গাইডলাইন প্রয়োজন হয়। একটা সায়েন্টিফিক কতটুকু এটাতে অনুমোদন আছে বা এটা আসলে কতদিন থাকবে বা কী করা যায়, ব্যবহারের বিধি কী হতে পারে, আমাদের স্টোভে প্রতিটা উপাদান কোনটা কোনটা কী কী কাজ করে, এগুলো নিয়ে কিন্তু তাদের সাথে আমি টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্ক করার পরে কিন্তু আমরা দেন তাহলে একটা ফাইনাল করি এবং আমরা এটার সাথে আরও আপডেট করার চেষ্টা করছি। তো এটাতে কিন্তু ওরা আমাকে অনেক হেল্প করছে, কারণ আমি মূল উপাদানগুলি খুঁজে বের করি, এটা কার্যকারিতা ক্ষমতার সম্বন্ধে তারা আমাকে হেল্প করে। এভাবেই কিন্তু আমরা তেলটা আবিষ্কার করেছি, তাই হয়তো আল্লাহর রহমতে এটা মানুষের কাজে লাগছে। তো আলহামদুলিল্লাহ আমার সফলভাবে দ্বিতীয় বেচ এবং ফার্স্ট বেচ সবই কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন তৃতীয় বেচের অর্ডার আসছে, আজকে 2টা অর্ডার আছে, কালকে আবার হয়তো দেখা যায় আরেকদিন অর্ডার দিতে পারেন। এভাবেই কিন্তু বিক্রি চলছে। তো এভাবেই কিন্তু আমি আসলে সামনের দিকে এগোচ্ছি। আপনারা আমাকে বিশ্বাস করছেন, শখের দোকান নকশিবাড়ির তেল আমি আসলে এমন একটা দিনে যেন আসে যেন আমি সবার হাতে হাতে তেলটা দেখতে পাই। এটাই আমার স্বপ্ন, যে শখের দোকান নকশিবাড়ির প্রোডাক্টগুলো অন্তত সবার হাতে হাতে থাকবে, তারা বিশ্বাস এবং কনফিডেন্সের সাথে বলতে পারবে হ্যাঁ এই একটা ব্র্যান্ড আছে যেটা সত্যি বিশ্বাস করা যায়। আমি 100% বিশ্বাসযোগ্য একটা ব্র্যান্ড তৈরি করতে চাই। তো চলুন আজকে প্যাকেজিংটা আপনাদের সাথে দেখেন। বাবা দুষ্টুমি করে না। তো আমার আসলে তেলটা আমি কাপে নিয়ে নিয়েছি, এখন আমি আসলে তেলটা প্যাকেজাত করবো, প্যাকেজাত করা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি আসলে তেলটা আমি একটা মিনিমাম মাপের মিলিগ্রাম মাপের একটা কাপ নিয়েছি এবং ওটার ভিতরে আমি তেলটা মেপে তারপর কিন্তু আমি তেলটা বোতলজাত করি। আমার চিন্তা হচ্ছে আসলে কাউকে যেন কম না পড়ে, যেন পারফেক্টলি একটা মাপ তাদেরকে আমি দিতে পারি। তো আমার চিন্তা কিন্তু সবসময় সেটাই থাকে। তো ঠিক আছে, চলুন এখন আপনাদেরকে তেল ঢালা দেখাই। হচ্ছে আমি তেলটা আসলে ঢালছি, এটা আমার 100 মিলি বোতল। আমার 100 মিলি বোতলের আজকে 2টা অর্ডার আছে।
250 মিলির বোতলের অর্ডার হতে করতে পারে। আমাকে আগে একজনে বলেছে তার তেল শেষ হয়ে গেছে, তার সেকেন্ড অর্ডার সে দিবে। তো আমি আজকে সেগুলি একসাথে আসলে বোতলজাত করে রেখে দেবো, কারণ আবার এগুলি ধরতে বা ইয়ে করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার দেখতে পাচ্ছেন আসলে আমার একটা তেল রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার 100 মিলির বোতলটা, এটা আমি একটা রেডি করেছি। এখন সেকেন্ড বোতলটা আপনাদের সাথে শেয়ার করছি। তেলটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ঘন, বোঝাই যাচ্ছে যে আসলে ভেষজ উপাদানগুলো খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে প্রত্যেকটা জিনিসের সাথে। তো এই হচ্ছে আমার তেলটা 100 মিলি, এটাও আমার ঢালা প্রায় শেষ। এই হচ্ছে আমার দুটা বোতল কিন্তু রেডি। এবার এখন আমি 250 মিলি বোতলটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যদি দেখতে থাকেন, আমি কিন্তু খুব পরিষ্কার জিনিসগুলো দিয়ে কিন্তু পুরোটা কাজ করি। প্রত্যেকটা জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার চেষ্টা করি, কেননা আপনার পরিচ্ছন্নতাই কিন্তু একটা ব্র্যান্ডের মূল উদ্দেশ্য থাকা উচিত। কেননা এই জিনিসটা আসলে খুবই যত্নের সাথে করার চেষ্টা করি, কারণ আমি চাই প্রতিটা ফোঁটা আপনাদের জন্য যেন একদম মায়া ভরা যত্ন ভরা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আসলে আন্তরিকতা থেকে আমি আমার ব্যবসাটা করি, এটা আমার পিছনে আর কোনো কারণ নেই। তো আমি হয়তো ওই যে একটাই বললাম যে আমি একদিনই সবার হাতে হাতে সবের সেবারে তেলটা দেখতে চাই এবং সারা বিশ্বাসের সাথে যেন বলতে পারে। তো আমার 250 ml এর যে তেলটা ঢালা, এটাও কিন্তু আমার প্রায় শেষ। এখানে একটু তেল এড করতে হবে, তো আমার ছাকা তেলটা তো এখন নেই। সেকেন্ডবার আমি ছেঁকে তারপর বাকিটা আমি এটা নিয়ে যাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্র্যান্ডে কিন্তু আমি শ্যাম্পু তৈরি করেছি। এখানে 200 মিলি করে শ্যাম্পুর বোতল, এটা সম্পূর্ণ হার্বাল। আমি যেভাবে তেলটা প্রাকৃতিক উপাদানে করি, আমার শ্যাম্পুটা কিন্তু আমি হার্বালে নিয়েছি। তো এটা আমার নিজস্ব যে শ্যাম্পুটা আমি করেছি সেটা কিন্তু আমার নিজস্ব কোনো ফর্মুলা না, এটা আমার সিলেক্টেড কিছু নামি দামি ব্র্যান্ডের ফর্মুলা, যেটা আমি আসলে ব্যবহার করেছি বা বিভিন্ন অনেকদিন ধরে রিচার্জ করেছি। রিচার্জ করার পর আমি আমার তেলটার সাথে আসলে কোন ধরনের শ্যাম্পুটা ভালো যায় সেটাই কিন্তু আমি 3-4টা বা 4-5টা শ্যাম্পু একসাথে অ্যাড করে তারপর কিন্তু আমি এগুলো আসলে করেছি, বোতলজাত করেছি। তো আমি অনলাইনে লেখাপড়া করছি, আসলে এখনও এগুলি নিয়ে রিচার্জ করছি। তো হয়তো খুব শীঘ্রই আমি নিজের ফর্মুলা আবিষ্কার করবো, যেটা সদর দোকান নকশিবাড়ি শ্যাম্পু হিসাবে প্রাধান্যতা পাবে। তো এখন আপাতত আমি আমার নামি দামি কিছু ব্র্যান্ড, যেগুলি দেশ বিদেশি ব্র্যান্ড, এগুলি কিন্তু আমার সিলেক্ট করা এই শ্যাম্পুগুলো থেকে কিন্তু আমি এখন এগুলি সাপ্লাই দিচ্ছি, যেটাতে আমি নিজে বিশ্বাস করি এবং আমার আস্থা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর আজকে আমাদের প্যাকেজিং আপনাকে দেখালাম। তো যদি শখের দোকান নকশিবাড়ির তেল আপনারা অর্ডার করবেন চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমার পেজে আমাকে মেসেজ দিতে পারেন ইনবক্সে, বা আমার পেজের ভিতরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি। তো অবশ্যই আমাকে বললে 2-1 দিনের ভিতরে আপনাদের তেল আপনাদের হাতে পৌঁছে যাবে। তারপর আপনি রাইডারের সামনে তেল দেখে তারপর আপনি ওনাকে পেমেন্ট করতে পারবেন, এই সুযোগ আছে। তো এই পর্যন্তই বলার কথা ছিল। তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, তেলটা আসলে কী কাজে লাগে। কারণ অনেকজনই হয়তো ভাবতে পারেন যে প্রতিবারই আপনি তেল দেখান, আসলে তেলটা কী কী কাজে লাগে। তো সেটা নিয়ে 2-একটা কথা বলি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তা আমি আশা করি আপনারা একটু দেখেন, কেননা প্রত্যেকটা জিনিসই কিন্তু জানা প্রয়োজন। তো সেটা আমি আসলে সেখানে একটা ভিডিওতে করতে চাচ্ছি। আজকের ভিডিওটা এটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পেজটা অবশ্যই আমাকে শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফলো তো অবশ্যই দেবেন। ধন্যবাদ।